আমরা যখনই ভগবানের নাম নিতে বসি, জপ করতে বসি বা ধ্যান করি, ঠিক তখনই আমাদের শরীরে কিছু অদ্ভুত পরিবর্তন দেখা দেয়। হঠাৎ করেই ঘন ঘন হাই উঠতে থাকে, শরীর অলস হয়ে পড়ে, কিংবা কোনো কারণ ছাড়াই চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। অনেকে এতে ভয় পেয়ে যান, ভাবেন আমি কি কোনো ভুল করছি, ঠাকুর কি আমার উপর রুষ্ট হলেন? কিন্তু আপনি কি জানেন, স্বয়ং শ্রীমদ্ ভগবত গীতায় এবং পরমপুরুষ শ্রী রাম ঠাকুরের বাণী অনুযায়ী এর পেছনে লুকিয়ে আছে এক পরম আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিক রহস্য। আজ এই ভিডিওতে আমরা জানব, জপ করার সময় শরীরে এই লক্ষণগুলি আসলে আপনার ভালো নাকি মন্দের, খারাপের সংকেত দিচ্ছে। প্রথমে কথা বলি চোখে জল আসা নিয়ে। কোনো জাগতিক দুঃখ নেই, মনের ভেতর কোনো কষ্ট নেই, তবুও জপ করতে করতে চোখ কেন ভিজে ওঠে? আমাদের শাস্ত্রে একে বলা হয় ভক্তিঅশ্রু বা আনন্দাশ্রু। আমাদের শরীরের বুকের মাঝখানে একটি শক্তিচক্র থাকে, যাকে বলা হয় অনাহত চক্র বা হৃদপদ্ম। সংসারের নানাবিধ চিন্তা, লোভ আর মোহের কারণে আমাদের এই হৃদয়ের দুয়ার বন্ধ হয়ে থাকে। কিন্তু আপনি যখন সম্পূর্ণ নিঃস্বার্থভাবে শ্রী শ্রী রাম ঠাকুরের নাম বা আপনার ইষ্টের নাম জপ করতে শুরু করেন, তখন সেই নামের পবিত্র কম্পন বা ভাইব্রেশন সরাসরি আপনার হৃদয়ে আঘাত করে। যেই মুহূর্তে নামের শক্তিতে আপনার অনাহত চক্র জাগ্রত হতে শুরু করে, অমনি আপনার আত্মা তার পরম পিতাকে চিনে ফেলে। আর তখনই ভাষা হারিয়ে গিয়ে চোখ দিয়ে জল হয়ে সেই ভক্তি ঝরে পড়ে। এটি আপনার মনের শুদ্ধিকরণ। রাম ঠাকুর বলতেন, যখন সন্তান তার পরম পিতাকে দেখতে পায়, তখন চোখ দিয়ে জল পড়াটাই স্বাভাবিক। তাই চোখে জল আসলে জানবেন আপনার ডাক সঠিক জায়গায় পৌঁছাতে শুরু করেছে। এবার আসা যাক দ্বিতীয় লক্ষণটিতে। জপ করতে বসলেই কেন এত অলসতা আসে আর হাই ওঠে? শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, আমাদের শরীরে 3 ধরনের গুণ থাকে, সত্ত্ব, রজ এবং তম গুণ। আমাদের দৈনন্দিন জীবনে অতিরিক্ত দুশ্চিন্তা আর নেতিবাচকতার কারণে আমাদের শরীরে তম গুণ বা অন্ধকার শক্তির প্রভাব বেশি থাকে। কিন্তু নাম জপ হল পরম পবিত্র আলোর মতো। আপনি যখনই জপ করতে বসেন, তখন সেই নাম আপনার শরীরের সত্ত্ব গুণ বা পজিটিভ এনার্জির প্রবেশ ঘটায়। এখন চিন্তা করে দেখুন, একটি অন্ধকার ঘরে হঠাৎ আলো জ্বাললে অন্ধকার যেমন সহজে জায়গা ছাড়তে চায় না, লড়াই করে, ঠিক তেমনি আপনার শরীরের ভেতরের জমে থাকা নেতিবাচক শক্তি বা তম গুণ যখন নামের পজিটিভ শক্তির মুখোমুখি হয়, তখন শরীরের ভেতর একটা সূক্ষ্ম যুদ্ধ শুরু হয়। এই হাই ওঠা আর কিছু নয়, আপনার শরীর থেকে সেই নেতিবাচকতা, বাসি বাতাস এবং ক্লান্তি বাইরে বের হয়ে যাওয়ার একটি প্রাকৃতিক প্রক্রিয়া। রাম ঠাকুর ভক্তদের বলতেন, শরীর তো জড়, তার নিজস্ব ধর্ম আছে। মনটাকে নামের দিকে রাখো, শরীর যা করছে করতে দাও। তাই অলসতা আসলেও জপ ছেড়ে উঠে যাবেন না, ওই অবস্থাতেই নাম চালিয়ে যান। তাই ভক্তগণ, জপ করার সময় হাই উঠলে বা চোখে জল আসলে বিন্দুমাত্র ভয় পাবেন না। জানবেন ঠাকুর আপনাকে কৃপা করছেন এবং আপনার মন ও শরীর পবিত্র হচ্ছে। মুখে নাম আর হাতে কাম, এই নীতি মেনে জীবনের প্রতিটা মুহূর্তে ওনার উপর ভরসা রাখুন। আজকের এই তথ্যটি আপনার কেমন লাগলো, কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই শান্তিতে থাকুন, সুস্থ থাকুন। জয় রাম।